السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত এবং তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে জিক্র ফিকিরের নিসবতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বপ্রথম রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ এখনো বিভিন্ন কাজে লিপ্ত আছেন, বিভিন্ন ঝামেলা লিপ্ত আছেন, কিন্তু রব্বুল আলামিন ওদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে
আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম আসবার বসবার তৌফিক দান করেছেন, এই জন্য অন্তর থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করলো, আমি ওই বান্দা নিয়ামতকে বাড়িয়ে দিই। আর আমার যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ামত ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করি। এইজন্য আমরা সুখে থাকি দুঃখে থাকি যেই কোন অবস্থায় থাকি না কেন, রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করা, নিয়ামতের কদর করা। তো খুতবার মধ্যে আমি এখন আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত হাদিস থেকে একটা হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওদেরকে বলে দেন যে ওরা যেন ঈমান আনে যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে। আমিনু কামা আমানান নাস, এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে কেউ কেউ বলেছেন যে ঈমান যদি আনতে হয় ফিরআউনের বিবি আসিয়ার মতো ঈমান আনো। আবার কেউ কেউ বলেছে যদি ঈমান আনতে হয় তাহলে ফিরআউনের মেয়ের চুল আশ্রয় দিতে এক মহিলা, ওনার মতো ঈমান আনো। আবার কেউ কেউ বলেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো। আবার কেউ কেউ বলেছেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এখানে অনেক ঈমানের অনেক ব্যাখ্যা দিয়েছেন, তবে যেটা সর্বোত্তম ব্যাখ্যা দিয়েছেন ওটা বলেছে যে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কি রকম ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাইকা ওদের ঈমানকে ওরা এরকম ভাবে পাক্কা করেছেন, ঈমানকে এরকম মজবুত করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যে নিজের কল্লা দিতে রাজি আছে, নিজের ছেলেকে দিতে রাজি আছে, কিন্তু ঈমান দিতে রাজি নেই। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আসছে যে একদিন ফিরআউনের মেয়ে ফিরআউনের কাছে গিয়ে বলতেছে, আব্বাজান আপনার রব কি, আপনার খোদা কি? তো ফিরআউন বলতেছে যে আম্মা আমার রব তো আমি নিজেই, আমার রব আর কি হবে, আমার রব তো আমি নিজেই। ফিরআউনের মেয়ে বলতেছে, আব্বা আপনি আমার জন্য যে মহিলা নিয়োগ করেছেন, নিযুক্ত করেছেন, প্রত্যেকদিন চুল আশ্রয় দেয়, ওই মহিলা যখন আমার চুলের ভিতরে হাত দেয়, চুল আশ্রানো শুরু করে, দৈনন্দিন ওই ব্যক্তি একটা পড়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার চুল আশ্রানো শুরু করে। আমি ওই মহিলাকে বললাম যে তুমি যে দৈনন্দিন আমার চুল আশ্রানো শুরু করো, এটা কি পড়ো? ওই মহিলা জবাব দিল যে আমার রব, তোমার বাবার রব, ওই রবের নামে আমি তোমার চুল আশ্রানো শুরু করি। ফিরআউন যখন এই কথা শুনলো, সাথে সাথে ওই মহিলাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমাকে কতল করা লাগবে, হত্যা করা লাগবে বলো। মহিলা জবাব দিতেছে আমার কল্লা যাইতে প্রস্তুত, আমি ঈমান ছাড়তে প্রস্তুত। তখন ফিরআউন বলল তোমার ছেলে মেয়ে কয়জন, ওদেরকে খবর দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন বর্ণনায় আসছে ওনার ছেলে ছিল 4 জন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওনার ছেলে ছিল 7 জন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওনার ছেলে ছিল 11 জন। ফিরআউন যখন ওদেরকে আনলেন তখন ওই মহিলাকে বলতেছেন তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার সামনে তোমার ছেলেদেরকে হত্যা করব? মহিলা বলল তুমি আমার ছেলেদেরকে হত্যা করে ফেলো, তারপর আমি ঈমান ছাড়বো না। আমার ছেলেরাও মুসলমান হয়ে গেছে, তুমি তাদেরকে হত্যা করো, কোনো সমস্যা নেই। ফিরআউন যখন এই কথা শুনলো সাথে সাথে তাদেরকে শূলীতে চড়িয়ে হত্যা করে ফেলে। কিছুদিন পর ওই মহিলাকে হত্যা করে ফেলেছে ঈমান না ছাড়ার কারণে। ওই মহিলাকে হত্যা করার পর ফিরআউন তার বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি আমার মেয়ের চুল আশ্রয় দিতে যে মহিলা, ওই মহিলাকে হত্যা করে ফেলেছে ঈমান না ছাড়ার কারণে।
ফেরাউনের বিবি আসিয়া বলতেছে, স্বামী আমি জানি আল্লাহ তাআলা ওই মহিলার আত্মাটা নেওয়ার জন্য, রূহ নেওয়ার জন্য আসমান থেকে দলে দলে ফেরেশতা জমিনের মধ্যে আসতেছে, এটা আমি জানি। ফেরাউনের বিবি আসিয়া যখন এই জবাব দিল, ফেরাউন বলতেছে, তুই আমার স্ত্রী হইয়া তোর মুখে আল্লাহ তাআলার কথা, আমি হলো রব, আমি নিজেকে রব দাবি করি, তুই রবের স্ত্রী হইয়া তুই আরেক রবের কথা বলিস, এটা তো আমার সহ্য হয়। ফেরাউনের বিবি আসিয়া যখন এই কথা বললেন, ফেরাউন এটা সহ্য হলো না, সাথে সাথে হামানের কাছে চলে গেলেন। ফেরাউনের দোস্ত হামান, হামানের কাছে গিয়ে বলতেছে, হামান আমি নিজেকে খোদা দাবি করি, আর আমার ঘরের মধ্যে আমার বউ এক রব্বে কারীমের ইবাদত করে রব্বে কারীমের উপর ঈমান আনছে, এবং তুমি আমাকে একটা পরামর্শ দাও, আমার বউকে কি শাস্তি দেওয়া যায়। হামান বলতেছে, দোস্ত তোমার বউকে তুমি একটা শাস্তি দাও, যদি এই শাস্তিটা দিতে পারো তাহলে তোমার বউ ঈমান ছেড়ে দিবে। বলতেছে, কি শাস্তি দিব বলো। হামান পরামর্শ দিতেছে ফেরাউনকে, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে টাটকা রৌদ্রের মধ্যে তোমার বউকে বাঁধ দিয়ে ফালিয়ে রাখো, তোমার বউ একটা ঈমান ছেড়ে দিবে। ফেরাউন তাড়াতাড়ি বাড়িতে আসলেন, তাড়াতাড়ি বাড়িতে আইসা তার বিবিকে সুন্দরভাবে বাঁধ দিলেন, বাঁধে রৌদ্রের মধ্যে ফালিয়ে দিলেন, কিন্তু তার বিবি ঈমান ছাড়তেছে না। আসিয়া দেখতেছে, ফেরাউন দেখতেছে আসিয়ার দুইটা ঠোঁট লড়তেছে। ফেরাউন তাড়াতাড়ি আসিয়ার কাছে গেলেন, আসিয়ার মুখের সামনে ফেরাউনের কানটা যখন একটু নাগালেন, তখন দেখতেছে আসিয়ার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বাইর হইতেছে। ফেরাউন এটা সহ্য হলো না, আবার হামানের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, দোস্ত তুমি যে পরামর্শ দিছো আমার বউকে বাঁধে টাটকা রৌদ্রের মধ্যে ফালিয়ে রাখার জন্য, আমি তো তোমার পরামর্শ অনুযায়ী টাটকা রৌদ্রের মধ্যে তাকে ফালিয়ে রাখার কোনো কাজ হইতেছে। আবার হামান পরামর্শ দিতেছে, যাও বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তোমার বিবিকে দুই হাতের মধ্যে দুই পায়ের মধ্যে গোসল মেরে রেখে দাও। ফেরাউন তাড়াতাড়ি বাড়িতে আসলেন, আয়েশা তার বিবির দুই হাতের মধ্যে দুই পায়ের মধ্যে পেরাক বসিয়ে রাখলেন, আর আসিয়ার হাত থেকে পা থেকে শরীর থেকে রক্ত ঝরঝর করে বাইর হইতেছে, তারপরও সে ঈমান ছাড়তেছে না। ফেরাউনের তো সহ্য হইতেছে না, ফেরাউন আবার হামানের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, দোস্ত ধাপে ধাপে তুমি দুইটা পরামর্শ দিয়েছো আমাকে, কিন্তু কোনো পরামর্শ কাজ হইতেছে না, এখন একটা পরামর্শ দাও, যে পরামর্শের কারণে আমার বউ হয়তো ঈমান ছাড়বে, না হলে দুনিয়া থেকে বিদায় নিবে। হামান শেষ পরামর্শ দিতেছে, যাও বাড়িতে যাও, যাওয়ার সময় বড় একটা পাথর নিয়ে বাড়িতে যাইবা, গিয়ে তোমার বিবির গায়ে এটা নিক্ষেপ করবা, মেরে দিবে। ফেরাউন যখন বাড়িতে আসলেন, তখন দেখতেছেন আসিয়া বসে রয়েছে রুমের মধ্যে। আসিয়ার সামনে আয়েশা বলতেছে, আসিয়া হয়তো ঈমান ছাড়বা, না হলে তোমাকে কতল করে ফেলবো। এই কথা শুনে আসিয়া হাসতেছে। ফেরাউন বলতেছে, তোমাকে আমি মারার জন্য আসলাম, তোমাকে যখন আমি মারার ঘোষণা দিলাম তুমি আমার কথায় তো কানবা, তুমি তো আমাকে বলবা স্বামী আমি ঈমান ছেড়ে দিতেছি, তুমি এই কথা না বলে তুমি হাসতেছো কেন? ফেরাউনের বিবি আসিয়া জবাব দিতেছে, স্বামী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মধ্যে যে বালাখানা বানাইছে, ওই বালাখানাটা আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে রেখেছে। এইজন্য আমি দেখতেছি আর হাসতেছি যে তুমি যখন আমাকে পাথরটা মারবা, আমার গায়ে যখন নিক্ষেপ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার পাথরের কারণে যখন আমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে আমাকে ওই জান্নাতের বালাখানায় প্রবেশ করাইবে, এইজন্য আমি হাসতেছি। ফেরাউন যখন এই কথা শুনলো, ফেরাউন সহ্য করতে পারলো না, সাথে সাথে আসিয়ার গায়ের মধ্যে পাথরটা নিক্ষেপ করলো, আসিয়া সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। তো ঈমান আনছে, তাদের ঈমান কিরকম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ওদের ঈমান ছিল পাক্কাদার ঈমানদার, ওরা যেরকম ঈমানদার ছিল ওরকম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করত, আল্লাহর প্রতি ঈমানও তাদের অনেক বহুত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আসিয়াকে দুনিয়া থাকতে বলে দিয়েছে, আসিয়া তুমি তো জান্নাতে, যে নবীকে না বানাইলে দুনিয়ার ভিতরে আমি কিছুই বানাইতাম না, ওই নবীর স্ত্রী হিসেবে তুমি জান্নাতে থাকবে। ওই আসিয়ার ঈমান কিরকম ছিল আর আমাদের ঈমানের হালত কিরকম।
এরকম ভাবে আরো পাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবীর ঘটনা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নতুন মুসলমান হয়েছে, ওনার বাপ নাই মা ছিল, উনি ওনার চাচার আন্ডারে সব সময় কাজ করত। এই কিতাবের মধ্যে পাওয়া যায় যখন আব্দুল্লাহ নতুন ইসলাম গ্রহণ করেছে, ওনার চাচা যখন শুনছে, ওনার চাচা ছিল কাফের, ওনার চাচা বলতেছে আব্দুল্লাহ হয়তো ঈমান ছাড়বা, না হলে তুমি আমার বাড়ি থেকে চলে যাইবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে চাচা আমি আপনার বাড়ি থেকে চলে যেতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। তার চাচা যখন এটা শুনলো বলতেছে যাও তুমি আমার বাড়ি থেকে চলে যাও, শুধু বাড়ি থেকে নামবা তা না, তোমার গায়ের মধ্যে যে পোশাক আছে তুমি এতদিন যেগুলো আমার ভোগ করেছো ওগুলা দিবা, এবং তোমার গায়ের মধ্যে পোশাকগুলো খুলে রেখে তুমি আমার বাড়ি থেকে চলে যাইবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে চাচা আমি আপনার সব দিব, আমার গায়ের পোশাকগুলো কমসে কম আমাকে একটু দেন, আমি আল্লাহ রাসূলের দরবারে যাই, রাসূলের দরবারে থেকে কিছু কাপড় এনে এগুলো একটু পরিবর্তন করে আপনার পোশাক আমি আপনাকে দিয়ে যাব। আর চাচা বলতেছে না, তোমার গায়ের পোশাক তুমি আমার বাড়িতে রাখো, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন এখন, কিছু তো করার নাই, আমার তো ইসলাম টিকে থাকতে হইবে, ঈমান আমার যেহেতু এনেছি ঈমানের উপর আমার অটল থাকতে হবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের যত কাপড় ছিল এগুলা রেখে উনি উলঙ্গ অবস্থায় ওনার মার কাছে চলে গেছে। মায়ের কাছে গিয়ে বলতেছে আম্মা জান ঘরের মধ্যে এরকম বাড়তি কোনো কাপড় আসেনি, যদি থাকে তাহলে আমাকে একটু দেন, আমি একটু আল্লাহর রাসূলের দরবারে যাই। ওনার মা ভিতর থেকে জবাব দিতেছে যে ছেলে ঘরের মধ্যে তো এরকম কোনো কাপড় নাই যে তোমাকে আমি দিব, তবে একটা কাপড় আছে, ওটা শুধু আমার শরীরের মধ্যে আছে, আমি এখান থেকে অর্ধেক কেটে তোমাকে দেই, তুমি কোনো মতে তোমার শরীরটাকে একটু পেছাইয়ে তুমি আল্লাহর রাসূলের দরবারে যাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা যখন সেই কাপড়টা দিলেন, ওনার সতরটাকে ডেকে আল্লাহর রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে দেখে বলতেছে আব্দুল্লাহ তোমার এই হালত কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ শুধু ঈমান আনছি এইজন্য আমার এরকম হালত হয়েছে। আমি আমার চাচার আন্ডারে কাজ করতাম, আমার চাচা যখন শুনছে আপনার হাতে হাত দিয়ে আমি নতুন মুসলমান হয়েছি, শুনতে দেরি আছে, আমার বাড়ি থেকে বাহির করতে দেরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলো বলতেছে আব্দুল্লাহ বলো তোমার জন্য আমি কি দোয়া করতে পারি বলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে দোয়া মন চায় আপনি ওই দোয়া আমার জন্য করেন। আল্লাহ রাসূল বলতেছে হে আল্লাহ আমার এই আব্দুল্লাহর শরীর কাফেরের হাত থেকে আপনি হেফাজতে রাখিয়েন। কিছুদিন পর যুদ্ধের ডাক এলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ঈমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন রওনা করলেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূল বিজয় বরণ করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, এরকম সময় পিছন থেকে এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আব্দুল্লাহ তো অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহকে ওষুধ খাওয়াও, সুস্থ রাখো। কিছুদিন পর আবার খবর আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, তো ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তাকে কোনো দাফন করবা না, আমি নিজ হাতে তাকে গোসল করাইবো, আমি নিজ হাতে তাকে দাফন দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন আব্দুল্লাহর বাড়িতে। সঙ্গে আবু বকরকে নিলেন, ওমরকে নিলেন, কবরে নামলেন আবু বকর ওমরকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহকে কবরে রাখতেছেন, পাশের থেকে এক সাহাবী হাউমাউ করে কান্না করা শুরু করে দিল। ওই সাহাবীর নাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বলতেছে যে হায় যদি আব্দুল্লাহর জায়গায় আজকে আমি হইতাম, আমি সাদ হইতাম, তাহলে আমি আজকে সাদকে অনেক ধন্য মনে করতাম। তখন হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহকে কবরে রাখলেন, তো কবর যখন শেষ হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ আমি আব্দুল্লাহর উপর রাজি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর উপর রাজি, আপনিও রাজি খুশি হয়ে যান।
তাহলে ঈমানের কারণে তারা কত দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার কারণে তারা অনেক দামি হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যেরকম দামি, কাল কিয়ামতের ময়দানও তারা দামি, হাসরের ময়দানও তারা দামি, শুধু ঈমানের কারণে। ঈমান হইতে হবে শিরিক মুক্ত, ঈমান হইতে হবে হিংসা মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ঈমান হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন যে আমাকে ডাকো, শিরিক মুক্ত ডাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলো এক, কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক। আমাকে ডাকতে হবে, এক ডাকতে হবে। আমার সাথে কাউকে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমাকে ডাকো আর এই ডাকা যদি আমি রব্বুল আলামিনকে পছন্দ করতে পারো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে কামিয়াব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাইকাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাইকা নিজের জীবনটাকে ধন্য মনে করেছে। নিজের জীবনটাকে দুনিয়াতে থাইকাই পুরা ধন্য মনে করে তারা কবরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে যখন, সাহাবায়ে কেরামদেরকে যখন যেই কাজে যেই কোনো সময় ডাক দিতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলতে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। কোথায় যাওয়া লাগবে বলেন? যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে নাকি কোথায় যাওয়া লাগবে? আপনি শুধু অর্ডার দেন, অনুমতি দেন, আমরা প্রস্তুত আছি। তারা ঈমানের জন্য কিরকম হালত ছিল তাদের, আর আমাদের হালত কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের পেরেশানিতে আল্লাহ রাসূল সব সময় কাঁদতেন যে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। শুধু তাই না, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহ রাসূল ওই সময় বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আজ আমার উম্মতের কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজের বিবির কথা ভাববেন না, নিজের ছেলেমেয়ের কথা ভাববেন না, সাহাবায়ে কেরামদের কথা ভাববেন না। ওই সময় শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের আজকে কি অবস্থা হবে, শুধু উম্মতের ফিকির নিয়ে আল্লাহ রাসূল থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, তো পাঠাইছে কি জন্য পাঠাইছে? শুধু ইবাদত করবা, রব্বুল আলামিনকে ডাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করবা, এই জন্য পাঠাইছে। এখন দুনিয়ার ভিতরে আমরা আইছি, আমাদের একজন রব আছে, দুনিয়াতে কি জন্য আসলাম এটাই ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে তোমাকে আমি অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আয়াত কোরআনে কারীমের মধ্যে তো আছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষদেরকে সৎ কাজের প্রতি আদেশ করবে এবং অসৎ কাজের প্রতি নিষেধ করবা এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোন জায়গার মধ্যে আদম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কোন নবীর কথা, কোন উম্মতের কথা কোরআনে কারীমের মধ্যে কিন্তু বলেন না। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট এনেছেন। দুনিয়ার মধ্যে তো আসছি, ইবাদত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। হযরত মাওলানা মুফতি মুস্তাফির নবী সাহেব সুন্দরভাবে একটা কথা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়। আমরা যেরকম ভাবে দুনিয়ার মধ্যে ঘুরি উড়াই, ঘুরি ছাড়তে থাকি, ঘুরি থেকে ঘুরির সুতা যাইতে থাকে, আবার যখন বিকাল হয়ে যায় ঘুরি কিন্তু আবার সুতা আমরা টানতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি, চলো যেভাবে চলতে মন চায় ওভাবে চলো। দুনিয়ার মধ্যে তোমাকে আমি ছেড়ে দিয়েছি, চলো মন চাই জিন্দেগি তুমি দুনিয়ার মধ্যে গড়ো, কোনো সমস্যা নেই। আবার যখন তোমাকে ডাক দিব, আবার কিন্তু রব্বুল আলামিনের নিকট আসতে হবে, আমি রব্বুল আলামিনের নিকট আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি, জীবন যেরকম মন চায় ওরকম জিন্দেগি চালাও, কোনো সমস্যা নাই। আবার রব্বুল আলামিনের নিকট যখন আসবা, আমলনামা যখন খালি হবে তখন বুঝবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কিরকম ব্যবহার করি।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনে কারীমের মধ্যে ধাপে ধাপে কবরের আযাবগুলা জান্নাতের নিয়ামতগুলা যখন বলতেন নাজিল করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে এগুলো শুনাইতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলামের প্রতি দ্বীনের প্রতি পাগল হয়ে যেত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আরো বলেন আমরা যেন জান্নাতে উঠি, তাড়াতাড়ি যাইতে পারি। একদিন তিনজন সাহাবী আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন, কারণ আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে, মসজিদের ভিতরে যে আমল করে এটা তো সাহাবায়ে কেরাম জানে, কিন্তু ঘরের মধ্যে বাড়ির মধ্যে কি আমল করে এটা তো সাহাবায়ে কেরাম জানে না। আল্লাহ রাসূলের সাহাবী একদিন তিনজন সাহাবী আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন, গিয়ে আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আম্মাজান, আল্লাহ রাসূল মসজিদের ভিতরে কি আমল করে এটা তো আমরা জানি, কিন্তু ঘরের মধ্যে কি আমল করে এটা তো আমরা জানি না। আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন যেন আমরা যেন আল্লাহ রাসূলের যে গোপনে যে আমল করে এগুলো যেন আমরা করতে পারি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহ রাসূলের আমল তো অগণিত, আল্লাহ রাসূল তো সবসময় আমলে লিপ্ত থাকেন, কিন্তু যখন মসজিদ থেকে ঘরে আসেন আল্লাহ রাসূল মুসল্লা বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। কি দিন কি রাত সবসময় আল্লাহ রাসূল নামাজ পড়তে থাকে। নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল পাও মুবারক ভুলে যায়। আমি আল্লাহ রাসূলকে অনেক নিষেধ করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু সময় বিশ্রাম নেন। রাসূল বলতেছে, ইয়া আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আখেরি নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে নবী হিসেবে পাঠাইছে দুনিয়ার মধ্যে, আমি কি এটার শুকরিয়া